নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে আবার একটা দারুণ রেসিপির সাথে হাজির হয়ে গেছি। আজকে করে দেখাবো ঘরে থাকা আটা দিয়ে দারুণ মুচমুচে একটা সন্ধ্যের নাস্তা রেসিপি। এটা কিন্তু সন্ধেবেলা জাস্ট ফাটাফাটি জমে যাবে। ঘরে থাকা সামান্য আটা আর কিছু মশলা দিয়ে এত সুন্দর একটা নাস্তা রেসিপি বানানো যায় বন্ধুরা, যার জন্য বৃষ্টির দিনে খেতে কিন্তু দারুণ মজা হবে। আর বৃষ্টির দিনে বাইরে বেরিয়ে আর কোনো কিছু ভাজা পোড়া আর কিনতে যেতে হবে না। ঘরে থাকা সামান্য আটা দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবে এই দারুণ মজার নাস্তাটা। তার জন্য রেসিপিটি পুরোটা দেখে নাও। এখানে নিয়েছি এক বাটির মতন আটা। আটার মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিয়েছি কিছুটা ধনিয়া পাতা কুচি আর সামান্য একটু 2 চামচ মতন সাদা তেল। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। দেখো সমস্ত কিছুকে একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর নাস্তাটাকে আরও মুচমুচে করার জন্য এখানে দিয়ে দিয়েছি দেখো হাফ বাটি মতন সুজি, মানে একটা কাচের ছোট বাটির হাফ বাটির সুজি দিয়ে দিয়েছি। আবার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিছুটা আটা এখান থেকে আমি একটা বাটিতে তুলে রেখে দিলাম, এটা আমার পরে কাজে লাগবে। তারপর দেখো বাকি যে আটাটা রয়েছে সেই আটাটাকে অল্প অল্প জল দিয়ে আমরা সুন্দর করে মেখে নেব। এই আটাটার মাখাটা কিন্তু বন্ধুরা একটু শক্ত হবে, খুব বেশি কিন্তু নরম হবে না, তাহলে কিন্তু আমরা এই নাস্তাগুলো তৈরি করতে পারবো না। এরকম রুটি যেরকম আমরা প্রত্যেক দিন বানাই তার থেকে একটু শক্ত করে মাখতে হবে। এবার আমরা আটাটা মাখাও হয়ে গেছে, সুন্দর করে ঢেকে রেখে দিয়েছি। এইদিকে দেখো আমি সেদ্ধ আলু নিয়েছি, 2টো সেদ্ধ আলু এখানে আছে। তা আলুগুলোকে আমি একটা ম্যাশার দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে একটা গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারো আলুটাকে। ম্যাশার দিয়ে খুব ভালো করে দেখো আলুটাকে ম্যাশ করে নিয়েছি। খেয়াল রাখতে হবে আলুর মধ্যে যেন কোনো বড় বড় দলা না থাকে। এবার আলুটাকে চটপটা বানানোর জন্য কিছু ঘরোয়া মশলাই দিয়ে দিচ্ছি। দেখো দিয়ে দিয়েছি এখানে লঙ্কা কুচি, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি তো অনেক সময় বাচ্চারা খায়, সেটা অনেক সময় আমাদের ঘরেই থাকে। দেখো এই ম্যাগি মশলাটা দিলে কিন্তু আর কোনো মশলার প্রয়োজন পড়বে না। ম্যাগি মশলা কিন্তু খুব টেস্টি হয়। আর দিয়ে দিয়েছি একটু লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা যদি বাচ্চারা খায় তাহলে একটু বুঝে দেবে, কম বেশি করে তোমরা ঝালটা দিয়ে দেবে। এবার আলুটাকে খুব সুন্দর করে মশলার সাথে মেখে রেডি করে নিয়েছি। তারপর দেখো যে আটা একটু তুলে রেখেছিলাম, এই আটাটার একটা আমরা ঘোল তৈরি করব। তাই অল্প অল্প জল দিয়ে সুন্দর করে আটাটাকে কিন্তু আমাদের গুলে নিতে হবে। খুব গাঢ় ঘোল করব না, দেখো মিডিয়াম থিকনেস থাকবে সেরকম একটা ঘোল তৈরি করে নেব। এবার এই ঘোলের মধ্যে একটা সুন্দর কালার আসার জন্য দিয়ে দিলাম একটু হলুদ, 1 চামচ মতন হলুদ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আটার ঘোলটাকে সুন্দর করে মিশিয়ে নেব। এতে খুব সুন্দর আমাদের নাস্তার মধ্যে একটা কিন্তু কালার আসবে। দেখো এখানে খুব সুন্দর করে রেডি করে নিয়েছি ব্যাটারটা। আর এদিকে যেই আটাটা মেখে আমরা রেখে দিয়েছিলাম সেই আটাটাকে হাতে নিয়ে দেখো সুন্দর একটা এরকম গোল শেপ দিয়ে নিয়েছি। এবার হালকা করে একটু শুকনো আটা লাগিয়ে তারপর এটাকে আমরা সুন্দর করে কিন্তু একটা বড় রুটি কিন্তু তৈরি করে নিতে হবে। দেখো সুন্দর করে একটা বড় রুটি কিন্তু আমরা তৈরি করে নেব। প্রত্যেক দিন আমরা যেরকম রুটি বানাই তার থেকে কিন্তু এই রুটিটা একটু অনেকটাই মোটা হবে, কারণ মোটা না থাকলে আমাদের নাস্তার শেপটা সুন্দর করে দিতে পারবো না। এইভাবেই দেখো বড় সাইজের একটা রুটি আমি বেলে নিয়েছি। এরপর যে আলুর পুরটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই আলুর পুরটা এবার পুরো রুটির মধ্যে দেখো চামচের সাহায্যে খুব সুন্দর করে পুরো রুটিটার মধ্যে ছড়িয়ে নেব আলুর পুরটাকে, যাতে পুরো রুটিটার মধ্যে আলুর পুরটা সুন্দর করে মাখা হয়ে যায়। সমান করে সুন্দর করে চারিদিকে ছড়িয়ে নেব। দেখো এইভাবে তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো, আমি চামচ দিয়ে করে নিচ্ছি। যেভাবে বন্ধুরা তোমাদের সুবিধা হয় সেইভাবেই করে নেবে। দেখো সমস্ত রুটিটার মধ্যে সুন্দর করে কিন্তু আলুর পুরটাকে মেখে নিয়েছি।
এবার রুটিটাকে সুন্দর করে ভাঁজ দিয়ে নেব। দেখো এইভাবে দেখতেই পারছো কত সহজে আমরা ভাঁজ করে নিচ্ছি। দেখো যেইভাবে আমরা পাটিসাপটার ভাঁজ করে থাকি সেইভাবেই কিন্তু এটাকে ভাঁজ করে নিয়েছি। আর লাস্টের অংশটাকে একটু চেপে দেবে যাতে পুরটা না বাইরে বেরিয়ে আসে। ব্যাস আমাদের দেখো এটা রুটিটা একটা খুব সুন্দর এগ রোলের মতো কিন্তু লাগছে দেখতে। এইভাবে কিন্তু করে নিয়েছি। এবার আমরা সুন্দর করে চাকু দিয়ে এটাকে কেটে নেব পাতলা পাতলা করে। এবার দেখো চাকুটাকে নিয়ে সুন্দর করে দেখো পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এইভাবেই সমস্ত কিন্তু আমরা নাস্তাগুলোকে এইভাবেই কেটে কেটে রেডি করে নেব। পাতলা পাতলা, খুব বেশি মোটা করে কাটবে না, যাতে একটু পাতলা হয়, তাহলে আমাদের ভাজার সময় খুব ভালো করে ভাজা হবে। অতিরিক্ত মোটা থাকলে ভাজার সময় আবার কিন্তু ভালো করে ভাজা হবে না। তাই এইভাবে কিন্তু সমস্ত রুটিটাকেই কিন্তু দেখো এভাবে পাতলা করে আমি কেটে নেব। আর এই নাস্তাটা এতটাই সহজ বন্ধুরা, আর খুব সহজে ঝটপট তৈরি করে নেওয়া যায় বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়ে। দেখো আর বৃষ্টির দিনে সবসময় বাইরে বেরিয়ে কোনো কিছু খাবার কিনে আনা সম্ভব হয় না, তাই ঝটপট বাড়িতে কিন্তু এইভাবে তোমরা যে কোনো সময় এটা তৈরি করে নিতে পারো এবং খেতে কিন্তু দারুণ হয়। যেমন মুচমুচে হয় তেমনই টেস্টি হয়। দেখো খুব সুন্দর করে সমস্ত কিন্তু কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে দেখো সুন্দর করে এইভাবে হাতে ধরে এইভাবে একটুখানি সুন্দর করে শেপ দিয়ে নেবে। দেখো আমি যেইভাবে করছি এইভাবে সুন্দর করে একটুখানি দেখো শেপ দিয়ে নিয়ে হাত দিয়ে চাপ দিলেই সুন্দর করে দেখো হালকা করে চাপ দিলেই সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে। দেখো সমস্তগুলো কিন্তু একইভাবে আমি করে নিয়েছি। এইবার আমরা যে আটার ঘোলটা রেডি করেছিলাম সেই ঘোলের মধ্যে দেখো একটা নাস্তাকে দিয়ে সুন্দর করে এইভাবে আটার ঘোলে চুবিয়ে নেব। তাতে কী হবে, আমাদের নাস্তাটা কিন্তু খুব সুন্দর কোটিং হয়ে যাবে এবং ভেতরে আলুর পুর কিন্তু আর বেরিয়েও আসবে না। এইভাবেই দেখো এবার আমি তেল গরম করে নিয়েছি। তেলটাকে মিডিয়াম গরম যখন থাকবে তখন আমাদের নাস্তাগুলো একে একে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। দেখো এইভাবেই চামচ দিয়ে দিয়ে কিন্তু ছেড়ে দিচ্ছি, তোমার হাতও লাগাতে হবে না। কত সহজেই নাস্তাটা তৈরি হয়ে যাচ্ছে বন্ধুরা, দেখে বুঝতেই পারছো। তোমার হাত লাগানো মানে হাতে আমাদের ব্যাটার সেরকমভাবে লাগছেও না, চামচ দিয়েই সুন্দর করে এইভাবে দেখো আটার ঘোলে চুবিয়ে আমরা সুন্দর করে কড়াইতে ছেড়ে দিয়েছি। ব্যাস এবার এগুলোকে এবার একটুখানি আমাদের মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে নাস্তাগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। তবে একটু ওয়েট করতে হবে, যতক্ষণ না নিচের দিকটা একটু লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে উল্টাতে গেলে এটা ভেঙে যাওয়ার চান্স থাকবে। তাই নিচের অংশটা একটু ভাজা হয়ে গেলে তারপরে এগুলোকে নাস্তাগুলোকে এক এক করে সমস্ত নাস্তাগুলোকে উল্টে দিতে হবে। এইভাবেই 2-3 বার করে 2-3 বারের মতন নাস্তাগুলোকে ওলট পালট করে কিন্তু আমাদের খুব সুন্দর করে ভেজে নিতে হবে। যদিও বা নাস্তাগুলো একটার সাথে একটা যদি একটু জোড়া লেগে যায় কোনো ভয়ের কারণ নেই। দেখবে যখন একটু মুচমুচে হবে তখন এইভাবে চামচ দিয়ে চাপ দিলে নাস্তাগুলো খুব সুন্দর একটা থেকে আরেকটা ছেড়ে যাবে। এইভাবেই কিন্তু সমস্ত নাস্তাগুলোকে এপিট ওপিট করে সুন্দর করে কিন্তু আমরা ভেজে নেব। দেখো মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। খুব সুন্দর দেখো কালার চলে এসেছে। ব্যাস আমাদের নাস্তাগুলো ভাজা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি ছাঁকনি দিয়ে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। দেখতে কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু বন্ধুরা দারুণ হবে। তোমরা যে কোনো সময় যে কোনো দিন কিন্তু এটা ভেজে খেতে পারো। আর যদি নিরামিষের দিন তৈরি করো তাহলে শুধু অনেকে যদি ম্যাগি মশলাটা অপছন্দ করো তার বদলে তোমরা জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো এগুলো দিয়েও কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারো। খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর দেখো বন্ধুরা সমস্তগুলো ভাজার পর আমি এইভাবে প্লেটে সার্ভ করে নিয়েছি। আর দেখো দেখতে কত সুন্দর হয়েছে, ওপরটা যেমন মুচমুচে দারুণ হবে কিন্তু খেতে, আর দেখতেও কত কিন্তু সুন্দর হয়েছে। এরকম নাস্তা যদি সন্ধ্যের টিফিনে হয় বা ঘরে থাকা উপকরণ দিয়ে তাহলে কিন্তু আর বাজারে যাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না। তো বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, তারপর আমাকে কমেন্ট করে জানিও যে সত্যি ভালো না খারাপ। আর যেমন মুচমুচে হবে না বন্ধুরা, সত্যি একবার খেলে তোমাদের
প্রায় দিনই এরকম বানিয়ে খেতে ইচ্ছে করবে। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটাতে কিন্তু একটা বন্ধুরা লাইক করতে কিন্তু ভুলো না। প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওতে একটা লাইক করো এবং এই ভিডিওটা আরও অন্যান্য বন্ধু এবং ফ্যামিলি বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে ভিডিওটা দেখো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও, অল বটনে ক্লিক করে দিও। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে, তুমি আমার সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারবে। আমার সমস্ত বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তোমরা যে সমস্ত বন্ধুরা সবসময় আমার ভিডিও দেখো এবং কমেন্ট করো, আমি ভীষণ খুশি হই তোমাদের কমেন্ট পড়ে। তাই সমস্ত বন্ধুদের বলছি তোমরা ভিডিও দেখো এবং কমেন্ট করতে ভুলো না, আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারবো। আজ তাহলে এই পর্যন্তই, বাই।